তো হ্যালো এভরিওয়ান, তো চলো এই আইসক্রিমটা কি করে বানালাম শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। কিছুদিন আগে আমি একটুখানি টুকরো টুকরো ভেঙে দিয়েছিলাম ভিডিও, তো আজকে পুরো ভিডিওটা দেখার সবার অনুরোধ রইল। তো ঘরে যদি তোমাদের এরকম বাচ্চা থাকে তাদের জন্য এটা তোমরা করতেই পারো। তো এখানে দুটো আম নিয়েছি, কেটে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম, আর কয়েক টুকরো কাজু বাদাম দিলাম। তো কাজু বাদাম আর একটু দিলে বেশ ভালো হতো, কিন্তু আমার কাছে অতটা ছিল না, যা কটা ছিল সব দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে সুগার দিয়েছি, চিনি, তোমরা এটা দিতেও পারো না দিতেও পারো, কারণ এমনিতেই প্রচুর আমটা কিন্তু খুব মিষ্টি। তো এবার আমি ওর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে এখন মিক্সড করব। তো তারপর এবার একটা বাটিতে দিয়ে দিলাম। তো আমার কাছে একটা স্টিলের বাটি ছিল, তো কাচের সেরকম কোনো বাটি ছিল না, আর কিছু টুকরো আম ওর মধ্যে আমি এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটা গোল ডাবু হাতা নিয়ে এটাকে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে। তো বেশ বাটিটা কিন্তু ছোট হয়ে গেছে, আর একটুখানি বড় হলে ভালো হতো। তো যাই হোক, যেটা আছে সেটাই দিয়ে দেবো, আমার মনে হয় তাতেই হয়ে যাবে। তো ফ্রিজে গেলে তো একটুখানি গললে বসে যাবে এটা বাটিতে। বাটিটা কিন্তু বেশ বড় ছিল। তো এবার ভালো করে এটাকে কিন্তু আমি মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর দেখো এরকম হয়ে গেছে। এবার আমি দুটো পাউরুটির টুকরো নিয়েছি, এটাও মিক্সার ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। তো নেওয়ার পর এবার আমি আমের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নাড়তে হবে। দেখো নাড়তে নাড়তে সবগুলো পড়ে যাচ্ছে গুঁড়োগুলো, কিন্তু কিছু করার নেই, বাড়িটাতে যেহেতু ঢেলেই ফেলেছি এরকম ধরনের, আর সেরকম বড় কিছু নেই। তো যাই হোক, একটু একটু করে পাউরুটিগুলোর মধ্যে দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। তো এটাই একবারে যদি আমি দিতাম আমের সঙ্গে দুটো পাউরুটি, তাহলে মিক্সড হয়ে যেত। তো যাই হোক, মাথায় আসেনি, তো পরে এটাকে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করে নেব, নিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে এবার দেখবে, আমার ছেলে কিছুদিন ধরে দেখছে আমটা খেতেই চাইছে না, তো এই বুদ্ধিটা করলাম। তো দেখো, আমটা আমরা কিন্তু সবাই কম বেশি খেতে ভালোবাসি। সুগারের রুগীদের হয়তো বা আম খাওয়া একটু হলেও বারণ আছে তাদের, কিন্তু তবুও তো লোভ সামলাতে পারে না। না, এই আমটাকে দেখে দেখো, মিক্সড করার পর ফাইনালি কিন্তু এরকম হয়ে গেছে। তো এটা আবার যাবে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে আজকে সমস্ত দিন রেখে দিয়েছি, আর পরের দিনে দেখো, স্কুপের কোনো আমার কাছে চামচ ছিল না, তো যেটা আমার কাছে একটা গোল হাতা চামচ ছিল, তো সেটা দিয়েই আমি কিন্তু কেটে কেটে প্লেটের মধ্যে নিচ্ছি, এটাকে ছেলেকে দেবো বলে। স্কুপ যদি চামচ থাকতো তাহলে সেটা দিয়ে পুরোটাই কিন্তু উঠে যেত। তারপরে এভাবেই আমি কিন্তু প্রায় স্কুপের মতো হলেও একটু হলে হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো বাড়িতে যদি তোমাদের ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে কিন্তু এটা কিন্তু তোমরা বানিয়ে খাওয়াতে পারো। দেখো এটার মধ্যে কিন্তু কোনো ক্রিম নেই, কেমিক্যাল